খাজাটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এই রকম একটা একটা করে লেয়ারটা কিরকম ছেড়ে যাচ্ছে দেখুন। বন্ধুরা সবাই কেমন আছে? সম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রথযাত্রা উপলক্ষে খাজা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই রথের সময় খাজা প্রচুর বিখ্যাত, মেলাতে গেলে খাজা কিনা হয়। আজকে আমি খাজা বানাবো, তার জন্য 2 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। 2-4 চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ময়ম দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ময়ম দিতে পারেন। ঘিটা দিলে স্বাদটা বেশি হয়, তাই আমি ঘি দিয়ে ময়মটা দিচ্ছি। খাজাটা একটু বেশি ময়ম দিলে খাস্তা হবে। এই খাজাটা তৈরির সময় ময়মটা ঠিকঠাকভাবে দিতে হবে, দেখবেন খাজাটা খুব সুন্দর তাহলে হবে। খুব সুন্দরভাবে ময়মটা দিতে হবে। ময়মটা কত সুন্দর দিয়েছি আমি। এইভাবে একটা ডালা পাকালে দেখুন বন্ধুরা, ডালা পাকিয়ে যাচ্ছে, আবার এরকম ভাঙলে ভেঙে যাচ্ছে। দেখুন বন্ধুরা কত সুন্দর ময়মটা দেওয়া হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি গরম জলও দিইনি আর ঠান্ডা জলও দিইনি, যেমন নর্মাল জল হয় সেই জল অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। রুটির মতন অত নরম করলে হবে না, কারণ রুটির থেকে একটু ডোটাকে শক্ত করতে হবে। দেখুন বন্ধুরা আমি এইরকম একটা ডো মেখে নিয়েছি। খুব শক্তও নয় আর খুব নরমও নয়। আমি এই ডোটাকে 20 মিনিট ঢেকে রেখে দেবো। এবার আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেব। এটা 20 মিনিট একটা থালা ঢেকে রেখে দিচ্ছি। চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1.5 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ওই বাটিরই 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ছোট এলাচ 4টে ফাটিয়ে চিনির সিরাপে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা চিনির সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা চিনির সিরাপটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। যে একটা চিটচিটে ভাব এসছে, এইরকম করে দেখতে হবে। চিনির সিরাপটা এইরকম করে দেখে নিতে হবে। একটা আঠা আঠা ভাব এসে গেছে, খুব গাঢ় করলে হবে না। এবার আমি চিনির সিরাপটা নামিয়ে নিচ্ছি। আমি 20 মিনিট ডোটাকে ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন ডোটা আরও একটু নরম হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। এইরকম 8টা লেচি তৈরি করেছি। এবার লেচিগুলোকে বেলে নেব। কতটা পাতলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার আঙুল পুরো দেখা যাচ্ছে। আবারও একটা বেলে নিচ্ছি। এইভাবে 4টে বেলে নিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে বুলিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়ি বা ময়দা দিতে পারেন। আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি। আবারও সাদা তেল বুলিয়ে দিচ্ছি। লেয়ার তৈরি করে নিয়েছি 4টে রুটি দিয়ে, এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ছোট করে সরু করে মুড়ে নিচ্ছি। ফুলে যাচ্ছে মনে হলে এইভাবে জল দিয়ে ধারেতে মুড়ে দিতে পারেন। এইভাবে দুপাশে কেটে বাদ দিয়ে দিয়েছি। এই ছুরিটা দিয়ে এবার আমি কেটে নিচ্ছি। খুব মোটাও করবো না আর খুব সরুও করবো না। দেখুন বন্ধুরা লেয়ারটা কত সুন্দর হয়েছে, খালি দেখুন। এইরকম করে হাত দিয়ে চেপটে দিয়েছি। এবার একটা বেলুনের কাঠি নিয়ে এইরকম করে তৈরি করে নিয়েছি। একটা আমার
এটা তৈরি হয়ে গেল। বন্ধুরা দেখুন, সব খাজাগুলো আমি তৈরি করে নিয়েছি। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি, খুব গরম হয়নি, হালকা গরমে খাজাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে উল্টিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। খাজাটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি ঠান্ডা করে নিয়েছি, এবার চিনির রসে দিয়ে দিচ্ছি। চিনির রসটা ঠান্ডা করে নিয়েছি আর খাজাটাও ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই চিনির রসে একটু নেড়ে নেড়ে ডুবিয়ে নিচ্ছি। আমি এবার চিনির রস থেকে তুলে নিচ্ছি খাজাটাকে। একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। বন্ধুরা, খাজাটা কেমন হয়েছে আপনাদেরকে একটা খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, খাজাটা খেতে খুব সুন্দর হয়েছে এবং আপনারাও বাড়িতে এই খাজাটা রথের সময় বানাবেন বা এমনি সময়ে বাড়িতে বানিয়ে খাবেন, আর 6 মাসের জন্য সংগ্রহ করে রাখতেও পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।